আমি এবার কাঞ্চন ফুল তুলতে পারবো। জানলা দিয়ে হাত বাড়াবো, শুকিয়ে গেছে, দেখো পাটি যাচ্ছে। ওকে, এতটা ওয়েট না হবে। হ্যাঁ বিয়াস, গুড মর্নিং সকলকে। তো সকাল সকালে ব্রাশ করতে করতে চলে এসেছি। আর তোমরা সকলে বলছো ভিডিও আসছে না কেন, ভিডিও করছে না কেন ঠিকঠাক করে। তা এখনও সেরকমভাবে পাবলিকের সামনে অত বেশি গিয়ে কোমর দুলিয়ে নাচ করতে পারি না। এ দেখো আমার ঘরের অবস্থা দেখো। তা ঘরে একটু মিস্ত্রি লেগেছিল, তার জন্য সবার সামনে ভিডিও হচ্ছিল না। ধূপ ধাপ করে আওয়াজ হতেই গেছে। যদি এমনি মিস্ত্রিরা কাজ করতো তাহলে কোনো আওয়াজ টাওয়াজ হতো না। যেহেতু আমার এই পোর্শনটা ভাঙা পড়েছে, তাই দেখো এখান থেকে এটা পুরো তো ঘেরা ছিল। তোমরা আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে দেখেছো যে ছাদটা আমার পুরো ঘেরা ছিল এখান থেকে। তা এটা পুরো ভেঙে ছাদটা একটু বাড়িয়েছি সামনের দিকটায়। কারণ হচ্ছে আমি যদি ওপরে ঘর করি কোনোদিন তোমাদের ভালোবাসা দিয়ে, তাহলে আমার ভালোবাসা না, তোমাদের ভালোবাসা দিয়ে, তোমাদের ভালোবাসা কিনে তো যদি আমি ঘর করতে পারি, তো আমি এই দুটো খুব তাহলে আমার হবে, নাহলে হবে না। এই জন্য পোর্শনটা বাড়িয়ে নিচ্ছি একটু। তো এই জন্য ভিডিও আসেনি। তো তোমাদেরকে জানানো দরকার ছিল এই বিষয়টা, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার এই ছাদটা তোমরা একটু কমেন্টস করে বলো। বন্ধুগণ, আমি আমার খুন্তিটাকে হারিয়ে ফেলেছি। খুন্তিটা এখন কোন চুলোর মধ্যে ঢুকে আছে সেটা এখন টানা বাইর করতে হবে। আমি খুন্তি বিনা রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। বড় খুন্তিতে রান্না করে আমার অসুবিধা হচ্ছে। তুমি পিঁপড়া হচ্ছে, আর পিঁপড়া আমাকে কামড়েছে। কোথায় কোথায় কামড় দিচ্ছে, কোথায় কোথায় কামড় দিচ্ছে, তো কি করে বলবো। খুন্তি আলাদিনের প্রদীপের মতো খুঁজে পেয়ে গেছি। এই খুন্তির ভিতরে আমি কাজ করতে পারছিলাম না, খুন্তির আলাদিনের প্রদীপের মতো পেয়ে গেছি। বলো কে খাবে? শান্তি একটু। কে খাবে বলো? এটা আমার শাশুড়ি মা দিয়েছিল, ঠিক আছে। এই খুন্তিটা ভালোই মজবুত আছে, আর আমার রান্না করতে যে সুবিধা হয় না, হ্যাবক সুবিধা হয়। পাচ্ছিলাম না, আজকে প্রায় 8-10 দিন হয়ে গেল। অসুবিধা কি? আমি এখানে তো 10 বছর চালিয়ে দিলাম রান্না করে, 10টা বছর। আর বলছে অসুবিধা। আজকে আমার বড় মনে পড়ছে যে আমার বড় অসুবিধা হচ্ছে এখানে রান্না করতে, আর এখানে আমি 10 বছর রান্না করে কাটিয়ে দিলাম, বুঝলে? দেখলে আমি খাচ্ছি, আজ খাচ্ছি। এক জায়গায় টয়লেটে যাইনি। গোপাল কৃষ্ণ করো আরতি তেরি, কারেন্টটা তাড়াতাড়ি দিয়ে দে। মাছের পমফ্রেট মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর করব আলু দিয়ে, বেগুন দিয়ে, বরবটি দিয়ে, মূলা দিয়ে কি করব, চচ্চড়ি। এক্ষুনি বসলে পরে আমি উল্টে পড়ে, এক্ষুনি আমি উল্টে পড়ে যাই। আমি বসবো, টুল গেছে উল্টে। বেগুন কাকে বলে দেখো, আমার পারফেক্ট পারফেক্ট বেগুনটা পারফেক্ট। আমি কি বলেছি বন্ধুরা ঠিক বুঝতে পেরেছি, পারফেক্ট। আমার খুব ইচ্ছা আছে, আমার ঘর বাড়ি যখন ভালো হবে আমি ছাদে বেগুন লাগাবো। তা আমাদের বাড়ির পাশে একটা দাদু আছে, ঠিক আছে,
প্রতি বছর বেগুনের চারা, লঙ্কার চারা উনি নিজে হাতে করে তৈরি করে, এবার আমাকে দেয় চারাগুলো, ঠিক আছে। আমি নিয়ে এসে আমি লাগিয়েছি, একটাও হয়নি, কিন্তু আমি আরেকজনকে দিয়েছি, আমি নিয়ে এসে আরেকজনকে দিয়েছি, তার বাড়িতে কি সুন্দর সুন্দর বেগুন হয়। আর ওই যে দাদু আর কি লাগায়, সেই দাদুর কাছে এরকম বড় বড় লম্বা লম্বা বেগুন হয়। উনি আর কি কাজ করে একজনের বাড়িতে ধরা বাঁধা, সেখান থেকে বেগুন নিয়ে এসে বেগুনটাকে পচিয়ে বেগুনটাকে ভালো করে বীজগুলো পাতে এক জায়গায়, ওখান থেকে হয়। তা আমাকে যখনই আসে তখন বলে এই যাবি যখন নিয়ে যাবে, আমি নিয়ে এসে লোককে দিয়েছি, আর আমি লাগিয়েছি হয়নি। তা যখন আমার ঘর বাড়ি ভালোভাবে হবে বা ছাদটা সুন্দর করে হবে, তখন আমি ওপরে ছাদ বাগান করবো, তখন লাগাবো। যখন হবে তখন তোমরা অনেকেই দেখতে পাবে, আমি করবো, আমার একটা মনে মনে ইচ্ছা আছে, আমার ছাদে আমি নানা ধরনের সবজি লাগাবো। আর আমার বাবা ধরো আমাকে দেখেছো বিনসের চারা দেয়, বিনস গাছ লাগায়, কত বিনস বেরোয়, আবার উচ্ছে লাগায়, অনেক কিছুই হয়, কিন্তু ধরে রাখতে পারি না, মানে এত চারিদিকে এত ছোট জায়গা না, যেতে আসতে হাতে লাগছে, কেউ ভেঙে নিচ্ছে, আবার যদি একদম সামনে ঘরে লাগায় কারোর চোখে পড়ছে, কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে, এটাই হয় আমার সাথে।